জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো। কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? তিনটা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি আপনি প্রেগন্যান্ট। তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। জামাইকে যদি শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, তাহলে ওই জামাইটা না শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায়। ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট। তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ম্যাডাম শুনছেন, আমাকে একটু সাহায্য করবেন? জি স্যার, অবশ্যই করব। বলেন আপনাকে কি সাহায্য করতে পারি? ক্লাস 3-তে আমার নাতি পড়ে, কনক নাম, একটু ডাইকে দিবেন? বলেন কি, কনক আপনার নাতি? কনক তো সকালবেলা ছুটি নিয়ে চলে গেছে আপনার জানাজা পড়তে যাবে সেই কথা বলে। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? মাওলা, অরুণ বাবাকে কিছু দান করেন। বাবা মাফ করেন, পরে আসেন, আমি এখন কাজ করতেছি। মারে, কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে। কথা বললে আপনার কানে যায় না? আরে জামাই, তুমি খয়রাত করতেছো, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে বাসায়, আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি। মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতার পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবে না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে।